নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। প্রবল বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল 4 তলা বাড়ি। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের। ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী। চলছে উদ্ধার কাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার ভোর 3টে নাগাদ মোস্তাফাবাদ এলাকার একটি 4 তলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ ও দমকল। আসে বিপর্যয় মোকাবেলা বাহিনীও। শুরু হয় উদ্ধার কাজ। এখনো পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। শনিবার গোর্খাবস্তি পি&, কমপ্লেক্সে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের ক্ষুদ্র সঞ্চয় গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদে মোট 11 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই চাকরির অফার বন্টনকে ঘিরে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগে রাজ্য সরকার বদ্ধপরিকর, কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন ওঠে কেন রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি করছে। এর প্রেক্ষিতে বেকারদের উদ্দেশ্যে সরকার বলতে চায়, রাজ্য সরকার সকল নিয়ম নীতি মেনে স্বচ্ছতার মাধ্যমে চাকরি প্রদান করেছে, যাতে সরকারের কোনো ভুলের জন্য কারো চাকরি না চলে যায়। মন্ত্রী আরও বলেন, রাজ্যে বর্তমানে একটি চিটফান্ড নেই। যে সকল চিটফান্ড রাজ্যে গ্রাহকদের থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছে, সে সকল চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা করেছে। পরবর্তীতে সে টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে। রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে 2024-25 অর্থ বছরে লক্ষ্য স্থির করা হয়েছে 1024 কোটি টাকা। সংগ্রহ হয়েছে 1075 কোটি টাকা। মোট 1119 জন SAS এবং 2247 জন MPKVY এজেন্ট রাজ্য জুড়ে কাজ করেছে এবং ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহে অবদান রেখেছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা। সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে, প্রয়োজন আছে, সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্নভাবে উত্থাপন। সরকার এখানে পিছিয়ে নেই। সমস্ত দপ্তরের ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে। যেখানে টিপিএসসির মাধ্যমে আজকে এখানে 11 জন নতুনভাবে তারা নিযুক্তি পেয়েছে। ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত। প্রশ্ন হচ্ছে, এটা একটা প্রশ্ন থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে। দেখুন, সরকারের চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই। আমাদের সরকার 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে। টিপিএসসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না, সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত। শনিবার সকালে কমলপুর মহকুমার নোয়াগাঁওয়ের আমিটিলা এলাকায় 3টি বিরল প্রজাতির লজ্জাপতি বানর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে। এর মধ্যে 2টি বড় ও একটি বাচ্চা বানর। এলাকাবাসী এই লজ্জাপতি বানরগুলো রাবার গাছ থেকে উদ্ধার করতে বানরগুলো মুখ লুকিয়ে রাখে, কিন্তু এলাকাবাসী হুলস্থুল সৃষ্টি করায় লজ্জাপতি বানর একটি এলাকায় এক ব্যক্তিকে কামড় দেয়। খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। ছুটি আসে বন দপ্তরের কর্মীরা। তারা জানায় 3টি লজ্জাপতি বানর। বন দপ্তরের কর্মী জানায় 3টি বানরই সুস্থ আছে। প্রথম তাদেরকে নিয়ে যাবে দুর্গাচৌমনি বন দপ্তরের কার্যালয়ে, সেখান থেকে পাঠানো হবে আমবাসা DFO কার্যালয়ে, সেখান থেকে সিপাহীজলা চিড়িয়াখানায় পাঠানো হবে। এই বিরল প্রজাতির লজ্জাপতি বানর ত্রিপুরা ছাড়া আর কোথাও নেই। রাবার বাগানে রাবার গাছ পোস্ট নেওয়ার জন্য গেছিলাম। যাওয়ার পরে দেখি গাছের মধ্যে 3টা বানর। একটা কোন জায়গায়? এটা পশ্চিম নোয়াগাঁও আমিটিলা। আচ্ছা, 3টা ছিল, 3টার মধ্যে একটা বাচ্চা, 2টা বড়। তারপরে আমরা 3-4 জন জড়ো এসে এটা ধরলাম, ধরে আনলাম, এনে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিলাম।
তারা কইতেছে আইতেছে, আমরা এদিকে খাওয়ান টাউন দিছি, এখন মোটামুটি সুস্থ হয়ে আছে। ধরার সময় আমরা একজনটা খামরও দিছে। এটা কি প্রজাতির বাদর জানতে পারলেন? আমরা আইডিয়া লজ্জাপতি বানর। আধুনিক ও আকর্ষণীয় গয়নার জগতে কালিকা জুয়েলার্স এক উজ্জ্বল নাম। প্রতি বছরের মতো এবছরও অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে কালিকা জুয়েলার্স ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দারুণ চমক ভরা অফার। আগামী 21শে এপ্রিল থেকে 1 মে পর্যন্ত 11 দিন ব্যাপী চলবে এই চমক ভরা অফার। শনিবার হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কর্ণধার মিহির কান্তি চৌধুরী ও মৃন্ময় চৌধুরী। বৈশাখ মাস মানে উৎসব মুখর মাস। বাংলা নববর্ষের নতুন দিন, নতুন আশা, নতুন পার্বণের রেশ কাটতে না কাটতে এর মধ্যে চলে এলো পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হলো বাংলার ঘরে পূর্ণ পার্বণের দিন। এই তিথিকে কেন্দ্র করে সকলে মেতে ওঠে উৎসবে। আগরতলা শহর সহ রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। রাজ্যে বহিরাজ্যে ব্যবসায়ীদের দোকানে চলে পূজা পার্বণ। স্বর্ণ প্রতিষ্ঠানে চলছে নানা রকম প্রস্তুতি গ্রাহকদের জন্য, নানান অফারের ছড়াছড়ি। প্রচলিত আছে অক্ষয় তৃতীয়ার দিন স্বর্ণ কেনাকাটা করলে সৌভাগ্য লাভ হয়, ঘরে লক্ষ্মী বিরাজ করেন, স্বর্ণ অক্ষয় হয়ে থাকে। ক্রেতাদের ভাবনার কথা মাথায় রেখে আমরাও সামিল হচ্ছি এই উৎসবে। হালকা থেকে ভারী গয়নার আধুনিক স্বর্ণালংকার নিয়ে কালিকা জুয়েলার্স সামিল হয়েছে। কালিকা জুয়েলার্সে রয়েছে নানান চমক ভরা অফারের ছড়াছড়ি। 15 গ্রাম স্বর্ণালংকার কেনাকাটার সাথে থাকছে একটি স্বর্ণ মুদ্রা। এর নিচে সকল ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত উপহার। এছাড়াও রয়েছে গয়নার মজুরিতে 20% ছাড়। তাছাড়া প্রতিদিন 3 জন নির্বাচিত ক্রেতা পাবেন একটি করে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স। শনিবার হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান কর্ণধার মিহির কান্তি চৌধুরী ও মৃন্ময় চৌধুরী। তারা আরো জানায়, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে 2 জন নির্বাচিত ক্রেতা পাবেন একটি করে স্কুটি। অবশ্যই মেগা ড্রয়ের মাধ্যমে তাদের নির্বাচন করা হবে। অফার চলবে 21শে এপ্রিল থেকে 1 মে, মাত্র 11 দিন। এ পূর্ণ উৎসব সকল সম্মানিত ক্রেতা সাধারণকে সাদর আমন্ত্রণ জানায় কালিকা জুয়েলার্স। শুভ নববর্ষ, পূর্ণ অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা রইল সবাইকে। বৈশাখ মাস মানেই উৎসব মুখর মাস। বাংলা নববর্ষ, নতুন দিন, নতুন আশা, নতুন পার্বণ। এর রেশ কাটতে না কাটতেই এরই মধ্যে চলে এলো পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হলো বাংলার ঘরে ঘরে পূর্ণ পার্বণের দিন। এই তিথিকে কেন্দ্র করে আমরা মেতে উঠি উৎসবে। আগরতলা শহরসহ রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। রাজ্যে বহিরাজ্যের ব্যবসায়ীদের দোকানে চলে পূজা পার্বণ। স্বর্ণ প্রতিষ্ঠানে চলছে নানা রকম প্রস্তুতি, গ্রাহকদের জন্য নানান অফারের ছাড়াছাড়ি। প্রচলিত আছে অক্ষয় তৃতীয়ার দিন স্বর্ণ কেনাকাটা করলে সৌভাগ্য লাভ হয়, ঘরে লক্ষ্মী বিরাজ করে, স্বর্ণ অক্ষয় হয়ে থাকে। ক্রেতাদের ভাবনার কথা মাথায় রেখে আমরাও সামিল হচ্ছি এই উৎসবে। হালকা থেকে ভারী সোনার গয়না, লেটেস্ট ডিজাইনের স্বর্ণ অলংকার নিয়ে আমরা সামিল হয়েছি। আমাদেরও রয়েছে নানা চমক ভরা অফারের ছড়াছড়ি। 15 গ্রাম স্বর্ণালংকার কেনাকাটার সঙ্গে থাকছে একটি করে স্বর্ণ মুদ্রা। তার নিচে সকল ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত উপহার। তাছাড়াও রয়েছে গহনার মজুরিতে 20% ছাড়। তাছাড়াও প্রতিদিন 3 জন নির্বাচিত ক্রেতা পাবেন একটি করে ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে 2 জন নির্বাচিত ক্রেতা পাবেন একটি করে স্কুটি। অবশ্যই মেগা ড্রয়ের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হবে। অফার চলবে 21শে এপ্রিল থেকে 1 মে, মাত্র 11 দিন। এই পূর্ণ উৎসবে সকল সম্মানিত ক্রেতা সাধারণকে
সাদর আমন্ত্রণ জানাচ্ছে কালিকা জুয়েলার্স। অক্ষয় তৃতীয়া পুণ্যলগ্নে সবার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি। আসন্ন অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে কালিকা জুয়েলার্সের চমক ভরা অফার যাতে সকলে গ্রহণ করে তার জন্য আহ্বান জানিয়েছে কর্ণধার শান্তনজীবী। চরিলামে চেন্নাই পুলিশ হানা দিয়ে অভিযুক্ত চোর বিটন মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। জানা যায় গত 14 এপ্রিল দুপুরবেলায় চরিলাম আড়ালিয়া থেকে কুখ্যাত দুই চোরকে বাজ পাখির মতো নিয়ে যায় তামিলনাড়ু পুলিশ। জানা যায় লিটন মিয়া ও বিটন মিয়া কর্মসূত্রে চেন্নাই থাকাকালীন অবস্থায় এক বাড়ি থেকে কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করে চরিলাম আড়ালিয়া উত্তর মোড়া নিজের এলাকায় চলে আসে। পরবর্তী সময় বাড়ির মালিক 9 এপ্রিল চেন্নাই থাইরোভন ময়ূর থানায় অভিযোগ দায়ের করার পর চেন্নাইয়ের পুলিশ গত 14 এপ্রিল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে চেন্নাই নিয়ে যায়। চোরের সূত্র ধরে চেন্নাইয়ের পুলিশ শুক্রবার রাতে চরিলাম উত্তরমোড়া এলাকায় অভিযুক্ত বিটন মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। চেন্নাইর পুলিশ আইসা, আমরা থানার পুলিশ লইয়া আইছে, কিন্তু তারা বাড়ির কেউ বাড়িতে নাই, খালি বাড়ি। তারা বউ যে বিটুকে ধরে নিছে, বিটুরও কি রে ধরে নিছে কি তাই তো আমরা আশেপাশেও জানি না, কিন্তু বিটুকে ধরে নিচ্ছে। ওখানে তারা আইছে সন্ধ্যার সময়, বিটুর বউরে দেখে থানাত পুলিশে লাঠি দিয়ে ভাড়া দিছিল। এখান থেকে বাচ্চার মানে ফেরও প্রবলেম হইতেছে, হসপিটাল ভর্তি রাখছে। তো আমার বিটুর মাও বউর লোকে ভর্তি, হ্যাঁ বাবাও বাড়িতে নেই, বাবাও তারা লোক একজন পুরুষ লোক ধরা আগে তারা বাড়ির, তারা বাবা আর ছেলে আর কেউ বাড়িতে নেই। তো ওখানে তো মনে করেন ছেলেরও লয়ে গেছে, বাবা আছে, বাবাও হসপিটাল ভর্তি। তারা বাড়িতে এসে তখন আমরা যেহেতু আশেপাশের বাড়ি আমরা আইসি, তারা জন্য খালি করে ঢুকে সব দেখেন না, সব উল্টাই পাল্টাই একদম ঘর সব কিছু চুকাশ যা আছে সব উল্টাই লেছে। তারা করতেছে এনে বলে স্বর্ণ আছে, ক্যাশ 6 লাখ 10 লাখ টাকা আছে, কতক্ষণ তো 20 লাখ আছে, কিন্তু এক টাকাও পাইছে না। ঘরে শুধু 700 টাকা আছে, টাকাটা আবার আমার কাছে দিয়ে গেছে। লিটন মিয়া এবং বিটন মিয়াকে একটা থেফট কেসের মধ্যে থেফট কেস নিয়ে চেন্নাই পুলিশ অ্যারেস্ট করছে এবং অ্যারেস্টে তারা ডিসক্লোজ করছে অনেক কিছু। ওই ব্যাপারে তারা ক্লারিফিকেশন লিয়ে বাড়িতে আসছে। কিছু পাওয়া গেছে তার বাড়িতে চার্জ করে? না, সার্চ করে কিছু পাওয়া যায়নি। আপনারা কোন থানার পুলিশ? বিশালগড় থানা পুলিশ। লগে কারা আসে, কোন পুলিশ এসেছে? চেন্নাই থানা, চেন্নাই পুলিশ। শান্তির বাজারে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল জনজীবন। শুক্রবার দিনভর বিদ্যুৎ ছিল না শান্তির বাজার শহর এলাকায়। বিদ্যুৎ নিগম অফিসে ফোন করলে ফোন রিসিভ করে না। অভিযোগ শান্তির বাজার শহর এলাকার ব্যবসায়ীদের। তীব্র বিদ্যুৎ সমস্যায় ভুগছে তারা এবং ব্যবসাতেও তাদের অনেকটাই ক্ষতি হচ্ছে বলে জানান তারা। তাদের বক্তব্য, বর্ষা মরশুম শুরু হওয়ার আগে যদি বিদ্যুৎ নিয়ে এমন সমস্যায় পড়তে হয় তাহলে আগামী দিন তাদের কতটা সমস্যার শিকার হতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কালকেও কারেন্টের ডিস্টার্ব আসছিল, আজকেও সারাদিন কারেন্ট আসছিল না, দুপুরবেলাও কারেন্ট আসছিল না। যাই বাইর দিলাম সন্ধ্যার সময় আইব, কারেন্টের কোনো ফল টল কাজ করতে আছে, কিন্তু দেখা যাইতেছে সন্ধ্যার সময় আইসে না। একবার আইয়া লাইনে বাড়ি দিয়ে গেছে। এখন অফিসে ফোন করছি, অফিসও রিং করে উঠায় না কেউ। কি ফল পিটা না আমি তো করতে পারতে আছি। অফিস থেকে ফোন রিসিভ করে না? না না, অফিস থেকে কেউ ফোন রিসিভ করে না। প্রায় 2টা নেই, আরো বেশি হলো, 1টা 1:30 থেকে নেই। কালকে ছিল? কালকে ছিল, কালকেও দুপুরে ডিস্টার্ব হয়েছে, আজকে থেকে তো নাই। এখনো আমরা এখন কয়টা বাজে, আজকে সারাদিন বেকার, কাজ টাজ নাই, অনেক কাজ স্কুল ড্রেস দেওয়ার আছে, কোনো কাজে করতে পারছি না। কারিগর চলে, এখন তো প্রায় রাত্রে 9টা বাজতে চলছে। কি বলবেন, বিদ্যুৎ পরিষেবা আপনারা কি সঠিকভাবে পাচ্ছেন? এটা লাইন দেওয়া হচ্ছে না কি কারণে তো সেটা জানছি না। এটা যদি পরিষেবাটা দেওয়া হতো তা আজকে অনেক মানুষের উপকৃত হতো। বগাফাড়ে পুরা ব্যবসায়ী আজকে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, আর কি বলবো। ফোন করছি, বিদ্যুৎ করে না, আমরা কারেন্ট চাইলে অনেক অসুবিধা হতে আছে। বিদ্যুৎ দপ্তরে ফোন করছেন? বিদ্যুৎ দপ্তরে ফোন করছেন? ফোন করছি, ফোন করছি, রিসিভ করে। কি কইছে ওরা? এরা রিসিভই করে না, আমরা চিন্তা করি না। রিসিভ করলে না আমরা কোথায়, আমরা তো কারণ লাগে অনেক অসুবিধা হতে আছে। আজকে সারাদিন বিদ্যুৎ ছিল না? সারাদিনও বিদ্যুৎ ছিল না। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার চুরাইবাড়ি নাকা পয়েন্ট থেকে। এদিন একটি গাড়িতে তল্লাশি চালালে গাড়ির ভেতর থাকা 2টি চালের মুড়ি তৈরি করার মেশিনের ভেতর থেকে উদ্ধার হয় গাঁজা। গ্রেপ্তার করা হয় গাড়ি চালককে। ঘটনার বিবরণী জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার পুলিশের কাছে আগে থেকে খবর ছিল প্রচুর পরিমাণে নেশা সামগ্রী পাচার হচ্ছে বহিরাজ্যে।
এই খবরের উপর ভিত্তি করে চুরাইবাড়ি থানার পুলিশ থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন তল্লাশিতে বসে পাচারকারী পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য TR01Q1516 নম্বরের 6 চাকার একটি ট্রাক গাড়ি শুক্রবার রাত আনুমানিক 8টা নাগাদ চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে আসতে পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িটির মধ্যে মজুদ ছিল 2টি চালের মুড়ি তৈরি করার মেশিন। পরবর্তীতে খবর দেওয়া হয় উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং ও মহকুমা পুলিশ আধিকারিক বি জেরিন বই সহ অন্যান্য আধিকারিকদের। পরে তাদের উপস্থিতিতে গাড়ির ভেতরে থাকা মেশিনের ভেতর থেকে তল্লাশি চালিয়ে পুলিশ 69 প্যাকেটে 345 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় গাঁজা পাচারকারী গাড়ি চালককে। তার নাম মনিতা মোহন জমাতিয়া, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকায়। পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে চালক জানায় গাঁজাগুলো খোয়াই পদ্মবিল এলাকা থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং জানায় উদ্ধার হওয়া গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় 1,03,50,000 টাকা হবে। ইতিমধ্যে চালকের বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় পুলিশ NDPS ধারায় একটি মামলা রুজু করে তাদের গ্রেপ্তার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে থেকে খবর ছিল এই রকমের একটা গাড়ি TR01AQ1516, এটার মধ্যে কন্ট্রাব্যান্ড আইটেম আছে বলে একটা গোপন সূত্রের খবর ছিল। তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাকাতে আটকা পড়ে আমাদের চেকিং পার্টির কাছে। তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে যেটা ড্রাইভার বলছিল, এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে। তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো, সেখান থেকে কিছু কন্ট্রাব্যান্ডের স্মেল বেরোচ্ছে, বিশেষত গাঞ্জার, ড্রাই গাঞ্জার স্মেল, ঝাঁঝালু যে গন্ধ হয় এটা বেরোচ্ছে। তখন সন্দেহ আরও বেড়েছে, কিন্তু মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না, সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে। কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে 345 কেজি শুকনো গাঞ্জা রিকভার, 69 প্যাকেটসের পেক করা ছিল সেলোফেনের টেপ দিয়ে, যেটার বাজার মূল্য প্রায় 1,03,50,000 কালোবাজারি মূল্য। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।